স্বামীর কলার ধরে বলে উঠলাম, আমার এখনই ডিভোর্স লাগবে, তুমি আমাকে এক্ষুনি ডিভোর্স দিবা। এই কথাটা বলার পর আমার স্বামী আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। দেখলাম ফেল করে কান্না করতেছে, তাতে আমার কি? আমি আমার স্বামী সংসার করতে চাই না, এই বলেই আমি অনেক চেঁচামেচি করলাম। আমার স্বামী অনেকক্ষণ ভেবেচিন্তে বলল, আচ্ছা ঠিক আছে, কাগজপত্র রেডি করে আমি ডিভোর্স তোমাকে দিয়ে দিব। অল্প সময়ের মাঝেই আমাদের ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স পেপার আমার স্বামী হাতে ধরিয়ে বলল, এই যে নাও তোমার ডিভোর্স পেপার, এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাবা, আর কখনো আসবা না। আমিও মনে মনে অনেক খুশি, থাকবো না তোমার ঘরে, খাবো না তোমার ভাত, আজকে থেকে আমি আমার স্বাধীনতা মতো চলাফেরা করতে পারবো। আজকে ডিভোর্সের 3 দিন হলো আমি আমার বাবার বাড়ি এসেছি। এই 3 দিনে তারা আমার অবস্থানটা ঠিক ভালো মতোই বুঝিয়ে দিয়েছে। বারবার মনে হচ্ছে যে এই পরিবারে না এসে যদি আমি মরে যেতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। ডিভোর্স দিয়ে প্রথম দিন যখন বাবার বাড়িতে আসলাম তখন আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই সাথে সাথে বলে উঠলো, কি রে এত বড় ব্যাগ নিয়ে আসলি যে, অনেকদিন থাকবে নাকি? এই কথা বলে সে চলে গেল। আমিও কোনো কথা না বলে রুমে চলে গেলাম। প্রথম দিন আম্মুর সাথে যখন